হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ.222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি। চারিদিকে সবাই দিনে অনেকটা করে রিডিং দিচ্ছে। অনেক চ্যানেলে সবাই দেখি অনেক অনেক রিডিং দিচ্ছে এবং আমার যারা ভিউয়ার্স, যারা আমাকে খুব ভালোবাসে, তারা আমাকে প্রচুরভাবে রিমান্ড করছে, দিদি তুমিও দুটো করে রিডিং দাও, দুটো করে রিডিং দেওয়া সত্যি একটু অসম্ভব, তবু চেষ্টা করছি। যেদিন যেদিন পারবো দুটো রিডিং দেবো, যেদিন পারবো একটা রিডিং দেবো। আজকে অলরেডি একটা রিডিং দিয়ে দিয়েছি যে আপনার সাথে আপনার পার্টনারের মানে কি রিলেশন, সে কি লয়াল আপনার প্রতি, সেটা দেওয়া হয়েছে দুপুরবেলা। সেটা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর যারা এখন দেখছেন, প্রত্যেক দিন চেষ্টা করব রাতে আপনাদের পার্টনারের ডিপ ফিলিংস, রাত্রেবেলা গভীর রাতে তার আপনার জন্য মনের মধ্যে কি চলছে সেটা নিয়ে একটা রিডিং দেবো। আর জেনারেল যে রিডিংটা দিতাম সেটা দুপুরবেলা দেবো। চেষ্টা করছি বন্ধু, হ্যাঁ, আমি তো জানেন যেটা বলি সেটাই করি। আমি চেষ্টা করব, যেদিন পারবো দেবো। স্পষ্ট কথা বলতে কোনো কষ্ট নেই ভাই, কেন প্রচুর রিডিং সব কিছু করে আমি এটা চেষ্টা করে থাকি। তো আমি চাই আপনাদের সাথে থাকতে, পাশে থাকতে, আপনাদের হেল্প করতে, যাতে আপনাদের ভালো হয়। আমি জানি আপনারা প্রত্যেকে আমার জন্য খুব ওয়েট করেন, যারা একান্তভাবে আমাকে ভালোবাসেন, আমাকে দেখেন। তো থ্যাংক ইউ সো মাচ। প্রথম আসলে অবশ্যই এনার্জি কানেক্ট করবেন বন্ধু, ঠিক আছে? কারণ ট্যারের এনার্জি কানেক্ট না করলে কিন্তু আপনার সাথে রিডিং কোনোভাবেই যাবে না। প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করে নেবেন, বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চাইছেন তার কথা ভেবেই রিডিং দেখতে পারেন। এগুলো জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে, ওকে? এটা কারোর ব্যক্তিগত কোনো রিডিং নয়। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য, কাল হাতে পড়লেও আপনার জন্য, যখনই পড়বে পরশু পড়লেও আপনার জন্য। ইউনিভার্স দিয়েছে, এটা ভেবেই দেখবেন। আর কি, আপনার ব্যক্তিগত যে সমস্যা, একদম ব্যক্তিগত, পার্টনারকে কল করবে, কোনো যোগাযোগ হবে, ভালোবাসার কি কোনো উন্নতি আছে, রিলেশনে কি কোনো গতি আছে, চাকরি পাবো কিনা, বিজনেসে উন্নতি হবে কিনা, আর টাকা ইনভেস্ট করা উচিত হবে কিনা, রিলেশনে থাকা উচিত হবে না বেরিয়ে যাওয়া হবে উচিত, এরকম নানা প্রশ্ন আপনাদের ভেতরে চলে। তো এরকম প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না বন্ধু। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। আর আমি এই জন্য এখানে প্রত্যেক দিন ভিডিও দিই, যাতে আপনাদের, আমি জানি সবাই পার্সোনাল রিডিং করতে পারেন না, যাতে তাদের আপনাদের হেল্প হয়, তার জন্য প্রত্যেক দিন আমি এখানে রিডিং দিয়ে থাকি, ওকে? আর কি, নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই রিডিং দেখবেন। অবশ্যই কল্পনা করতে হবে, ইউনিভার্সকে ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদ না দিলে কিন্তু কোনো কিছু আমরা লাইফে পাবো না। এটা হচ্ছে আসল কথাটা, মনে রাখবেন। নিজেকে পজিটিভ রাখবেন, নেগেটিভিটি থেকে দূরে সরে যাবেন। যে আপনাকে নেগেটিভ করে দিচ্ছে বা যার চিন্তাধারা আপনাকে নেগেটিভিটির মধ্যে নিয়ে চলে যাচ্ছে, তাকে নিজের চিন্তার থেকে বাইরে সরিয়ে দিন, ওকে? রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। চলুন একটু রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুন দীন ও বন্ধু জগতপথে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ, রাধারানী। হে কৃষ্ণ, হে রাধারানী। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ। খুব ভালো থাকবেন, খুব পজিটিভ থাকবেন সবাই। খুব ভালোবাসে আপনার ভালোবাসার মানুষ আপনাকে, কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। তার মনের মধ্যে ঝড় চলছে, বলতে পারছে না, মিস করছে, বলতে পারছে না কি চলছে তার মনে, এক্স্যাক্ট ওয়েতে তার মনের মধ্যে আপনার জন্য অ্যাকচুয়ালি কী চলছে সেটা নিয়ে আজকে রিডিং। তো ভীষণ পজিটিভ থাকুন, ঠিক আছে? লেট নাইট থট আপনার পার্টনারের কি আছে আজকে সেটাই দেখবো। তো সেটাকে ক্লেম করে নিন, যারা যারা শুনছেন সবাই ক্লেম করে নিন, ওকে? তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা শ্যাম শ্যামা, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মনে এটাই চলছে যে
তুমি যে এখন আমার সাথে একদম আর কথা বলো না, বেশ কিছুদিন যাবত তুমিও যে নো কন্ট্যাক্ট মানে বহাল করে চলেছো, তোমার কি আমি কি তোমার কাছে ততটা ইম্পর্টেন্ট নই যতটা ইম্পর্টেন্ট আমি তোমার কাছে ছিলাম? তার মধ্যে কিন্তু কোশ্চেন শুরু হয়েছে, আর এই কোশ্চেনটাই হওয়াটা খুব প্রয়োজন। কারণ দেখুন, কোশ্চেন যখন তখন না হবে ততক্ষণ কিন্তু সে আপনাকে নিয়ে ভাববে না, তাই না? সে কিন্তু আপনাকে নিয়ে ভাবছে, অ্যাম আই নট ইম্পর্ট্যান্ট ফর ইউ? তোমার জন্য আমি কি ইম্পর্ট্যান্ট নই? তার মনে হচ্ছে একটু বোঝো, আমি চাই তুমি আমাকে একটুখানি বোঝো, তোমার বোঝার খুব দরকার। আমি মনে করি তুমি একজন মানুষ ছিলে যেটা আমাকে বুঝতে, সেই তুমিও কি আজকাল আমাকে আর বোঝো না? প্লিজ আমাকে একটু বোঝো। আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, হতে পারে আমি তোমাকে কল করি না, হতে পারে যোগাযোগ করি না, বাট তুম মেরে দিল কে আন্দার হো, তুম মেরি দিমাগ মে রহতে হো। এরকম একখানা সিচুয়েশন তার মনের মধ্যে চলছে। ওকে, মানে প্লিজ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। একবার আমাকে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, কি যে আমার ভেতরে চলছে, একটু বোঝার চেষ্টা করো। ওকে, একটু আমাকে তুমি বোঝার চেষ্টা করো। তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবে? তার মনের মধ্যে এরকম হচ্ছে যে তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে? একটু আমাকে বোঝার চেষ্টা করো, একটু বোঝা ভীষণ দরকার। ওকে, যখন তোমাকে আমি মিলেছিলাম, মানে তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল, যখন কথা হয়েছিল, সিরিয়াসলি বলছে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছিলো। কারণ তুমি এমন একজন মানুষ ছিলে যে আমাকে বুঝতে, বোঝাতেন, আমাকে আমার প্রবলেম থেকে বার করে নিয়ে আসতে। হতে পারে আজকে আমাদের মধ্যে নো কন্ট্যাক্ট, হতে পারে আজকে আমাদের মধ্যে কথাবার্তা নেই, আমরা দুজন দুদিকে চলে গেছি, কম কম দেখা, কম সাক্ষাৎ, সবই কম 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 হচ্ছে। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসি না। তোমাকে আমি ভালোবাসি। হোয়েন আই মেট ইউ মাই লাইফ কমপ্লিটলি চেঞ্জড। তোমার সাথে দেখা হওয়ার পরে আমার জীবন পুরো বদলে গেছিলো। তুমি এমন একজন মানুষ যে কিনা আমার জীবনটাকে বদলে দিয়েছিলে। ফার্স্ট অ্যান্ড লাস্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ ইউর নেম। এখনও সত্যি কথা বলতে তোমার কথাই সর্বাগ্রে মাথায় আসে। আপনারা স্বামী স্ত্রী হতে পারেন, আপনারা বন্ধু হতে পারেন, আপনারা যাই হোক না কেন, আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু আপনার নামটা সর্বাগ্রে আসছে। ঠিক আছে, তার একটাই মনে হচ্ছে যে ফার্স্ট আর লাস্ট যে জিনিসটা আমার মাথায় আসে বারবারই, তোমার কথাই মাথায় আসে, তোমার কথাই মাথায় আসে, আর তোমার কথাই আমার মনে পড়ে। আমি তোমাকে নিয়েই চিন্তা করি, তোমাকেই আমি ভাবি, আর তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমার মনে হয় আমরা অনেক সময় এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছি, আমরা অনেক সময় কথাও হয়তো বলি না। আমার মনে হয় যে আমরা হয়তো অনেক সময় কথাও বলি না। আমরা কথা না বললেও তুমিও আমাকে ওদিকে বোঝো, আমিও হয়তো তোমাকে এদিকে বুঝি। ওকে, দুজন দুদিকে কথা বলি, দুজন দুদিকের উই ক্যান টক উইদাউট ওয়ার্ডস। আমরা অনেক সময় কোনো ওয়ার্ড ছাড়াও কথা বলি, আমাদের কোনো ওয়ার্ডের প্রয়োজন পড়ে না, আমরা বিনা ওয়ার্ডে আমরা হয়তো কথা বলে নিই। আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার লাইফে যে সাকসেস হোক, আমি যে জায়গাটা পেয়েছি সেটা একমাত্র তোমার জন্যই পেয়েছি। ঠিক আছে, আমি আজকে যে জায়গাটা পেয়েছি সেটা তোমার জন্য পেয়েছি। তুমি আমার কাছে এসেছো বলে আমি সেই জায়গাটা পেয়েছি। তুমি না থাকলে কিন্তু আমি সে জায়গাটা পেতাম না। ওকে, তুমি না থাকলে আমি সে জায়গাটা পেতাম না, তোমার জন্যই আমি এই জায়গাটা পেয়েছি। হোয়াট আই অ্যাম টুডে ইজ অল বিকজ অফ ইউ। তোমার জন্যই আজকে আমি, তোমার জন্যই আমি এই জায়গাটা পেয়েছি। তোমাকে আমি বুঝি, খুব বুঝি। আমি ভুল করে ফেলেছি, সে বুঝতে পারছে যে সে ভুল করেছে। বন্ধু দেখুন, মানুষ তো সব সময় সব কিছু সঠিক সিদ্ধান্ত নেয় না। এগুলো টক্সিক রিলেশনশিপের জন্য নয়, নার্সিসিস্ট রিলেশনশিপের জন্য নয় এই রিডিংগুলো। মানে আপনাকে মারধর করছে, আপনাকে যাতায়াত বলছে, তাদের জন্যও নয়। বারবার বলছি, সেই সব সম্পর্কের জন্য তাদের মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে, অনুভূতি আছে, বাট তার মধ্যেও নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তার মধ্যেও কেউ কাউকে বুঝতে চাইছে না, জেদি হয়ে গেছে। এরকম হয় সম্পর্কের মধ্যে, এরকম আপস অ্যান্ড ডাউনস অনেকেরই চলে। তো আপনার পার্টনারের সেরকমই একটা ব্যাপার চলছে, যে একটা আপস অ্যান্ড ডাউনস আপনাদের মধ্যে হচ্ছে। তো সেখানে সে বুঝতে পারছে যে আমি ভুল করেছি, আই মেড মিস্টেক্স ওয়েন আই চুজ সামওয়ান এলস। তোমাকে ছাড়া সে হয়তো চলে গেছিলো কারোর কাছে, কাউকে প্রায়োরিটি বেশি দিচ্ছিল, আপনার কথা শুনছিল না, আপনি বোঝাচ্ছিলেন, সে বুঝছিল না। মানে এইরকম একখানা সিচুয়েশান শুরু হয়ে গেছিলো যেখানে আপনার কোনো গুরুত্বই ছিল না। তো সেই জায়গা থেকে আপনার পার্টনার বুঝতে পারছে যে সে ভুল করেছে। সে বুঝতে পেরেছে ভালোবাসা কখনো একতরফা হয় না।
আপনার পার্টনার বুঝতে পেরেছে লাভ ক্যান নট বি ওয়ান সাইডেড। হ্যাঁ হ্যাঁ, তুমি একতরফা হয়তো আমাকে সেই সময় ভালোবেসেছিলে, তুমি আমাকে অনেক কিছু বুঝিয়েছিলে, তোমার মনের অনুভূতিগুলোকে অনেকবার বুঝিয়েছিলে, কেঁদে বুঝিয়েছিলে, ভালোবেসে বুঝিয়েছিলে, বুঝিয়ে বুঝিয়ে বলেছিলে, বাট আমি বুঝিনি, আমার দোষ। সে বুঝতে পারছে যে হ্যাঁ এটা আমার ফল্ট, আমার দোষ, আমি তোমাকে বুঝতে চেষ্টা করিনি। হ্যাঁ, আমি তোমাকে বুঝতে চেষ্টা করিনি, এটা আমার দোষ, আমার ফল্ট। কিন্তু এখন আমি কি করব? আমি তোমার জন্য জাস্ট পাগল হয়ে যাচ্ছি। ইউ উইল মেক মি ম্যাড ইন ইউর লাভ। তোমার ভালোবাসাতে তুমি আমাকে পাগল করেছো, তোমার ব্যবহারে তুমি আমাকে পাগল করেছিল। আপনি এমনি এমনি কাউকে পাগল করতে পারেন না। আপনি একটা এত ভালো মানুষ, আপনি এত ভালো ব্যবহার করেছেন, তাকে এত বুঝিয়েছেন, এত সাপোর্ট করেছেন, তার লাইফে এগোতে তাকে পদে পদে এতটাই সাহায্য করেছেন যে আজকে আপনার কমি মেহসুস হচ্ছে তার। দেখুন, একটা মানুষের কমি মেহসুস এমনি এমনি হয় না, তাকে সেই জায়গাটা অর্জন করতে হয়। কেউ কাউকে সম্মান এমনি এমনি দেয় না, সম্মান অর্জন করতে হয়, যে কোনো জিনিসে অর্জন করতে হয়। আপনি অর্জন করেছেন কঠোর পরিশ্রম দ্বারা, ঠিক আছে, ভালোবেসেছেন, যত্ন করেছেন, তার সাথে থেকেছেন, প্রত্যেকটা পদে থেকে সাপোর্ট করেছেন, তার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলেন, সব কিছু করেছেন। কিন্তু তারপরেও সে যখন আপনাকে পাত্তা দেয়নি, সে যখন অন্য কারোর কাছে চলে গেছে, সে যখন আপনাকে ভুলে গেছে, আপনাকে ব্লক করে দিয়েছে, আপনি তখন ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে কষ্ট পেয়েছেন, তাও ফিরে গেছেন। কিন্তু আজকে সে বুঝতে পেরেছে যে আপনি যেটা করেছিলেন মন থেকে করেছিলেন, অন্তর থেকে করেছিলেন, আপনার সমস্তটুকুই অন্তর থেকে ছিল, কিন্তু সে করেনি। সে কোনো রকম অন্তর থেকে আপনাকে সেই সময় টান দেয়নি, ডাকেনি, বলেনি, বোঝায়নি, কিছুই করেনি। কিন্তু আজকে তো সে বুঝতে পারছে যে সেই ভুলগুলো করে ফেলেছে। এই ভুলগুলো রেকটিফাই করতে চায় মানুষ। দেখুন, জীবনে ভুল বুঝে ভুলকে রেকটিফাই করতে চায়, তাকে শোধরানো যায়। কিন্তু যে নিজের ভুলকে কখনোই শোধরাতে চায় না, রেকটিফাই করতে চায় না, তার জীবনে কে শোধরাতে আসবে? কে পারবে তাকে শোধরাতে? ভগবানও পারবে না। কারণ আমি যদি নিজেকে শোধরাতে চাই তবেই আমি শোধরাতে পারবো। আমি ভুল করতেই পারি। আমি ভুল করার পরে যেদিন আমি উপলব্ধি করবো আমি ভুল করেছি, আমার বিবেক যেদিন আমাকে বলবে তুমি ভুল করেছো, সেদিন কিন্তু আমার প্রায়শ্চিত্ত হয়ে যায়। সেজন্য বলে, দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু কর্মফল পাবো। আপনি কর্মফলটা কখনো কম পাবে, কখনো বেশি পাবেন। আপনি যদি কর্মটা ঠিকঠাকভাবে করতে পারেন, আপনি যদি কর্ম করতে গিয়ে বুঝতে পারেন যেটা আমি ভুল করে ফেলেছি কিছু জিনিসে, আপনি যখন শুধরোতে চাইবেন, তাহলেই কিন্তু আপনার কর্ম ওখানেই অনেকটা খারিজ হচ্ছে, আপনার পাপ ওখানেই খণ্ডন হচ্ছে। তো সেরকমভাবে সে আপনার সাথে যে ভুলগুলো করে ফেলেছে, সে আজকে ভুল বুঝতে পারছে যে তার ভুলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সে আপনার সাথে যে ধরনের ব্যবহার করেছে, সে বুঝতে পারছে, বুঝতে পেরেছেন? সে বুঝতে পারছে সে ভুল করেছে। তার এখন যথেষ্ট হেল্পলেস ফিল হচ্ছে। সে আপনার সাথে কথা বলতে চায় কিন্তু পাচ্ছে না। সে চাইছে আপনার সাথে থাকতে, বাট পাচ্ছে না। আই ফিল সো হেল্পলেস, আই ওয়ান্ট টু বি উইথ ইউ বাট আই কান্ট। হ্যাঁ, কেন? তার ইগোর মাঝখানে এসে দাঁড়াচ্ছে, মানুষের ইগো এসে দাঁড়ায়। মানুষ অনেক সময় বোঝে যে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বাট মানুষ কি হয়, ইগো এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে, এমন জায়গায় গিয়ে হিট করে, মানুষ তখন কি করে, আর সেই ইগোটার থেকে বেরোতে পারে না। যার জন্য কি হয়, সে করে উঠতে পারে না। তার মনে হচ্ছে ভাই ইউ ইগনোর মি নাও আ ডেজ, তুমি তাহলে এত কেন ইগনোর করছো? হ্যাঁ, সে কিন্তু বুঝতে পারছে। তাও আমরা ভাবি না যে তাতে কী হয়েছে, তবু তো ফিরে আসতে পারতো। সে মনে হচ্ছে যে আপনি তাকে ইগনোর করছেন, আপনি তাকে ইগনোর করছেন। সে ভালোই বুঝতে পেরেছে, কারণ আপনি এখন তাকে কোনো রকম যোগাযোগ করেন না। হতে পারে এরকমও যে সে হয়তো স্ট্যাটাস দিচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু আপনি সেগুলোকে আর দেখেন না। আপনি মনে করেছেন না, আর না, অনেক হয়েছে, এবার আমি নিজেকে আটকাবো। এই যে আপনার ভেতরে একটা চ্যালেঞ্জ, এই যে সেলফ রেসপেক্ট আপনার ভেতরে এসেছে, যে নিজেকে ভালোবাসা শুরু করেছেন, নিজেকে যত্ন করছেন, নিজের সম্মান করছেন, এই সম্মানের জন্যই কিন্তু তার ভেতরে না সেই জিনিসটা গ্রো করেছে যে হ্যাঁ, এ তো চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আমরা যখন কোনো কিছুর পেছনে ছুটে বাড়ে, সেই জিনিসটা কখনোই আমাদের পেছনে ঘুরবে না। আমরা চুপ করে গেলে কি হয়, সে তো ঘুরে একবার তার চিন্তা হবে যে আরে কেন আমার সাথে যোগাযোগ করছে না, কেন আমার জন্য আর পাগলামি করছে না। তার মনের মধ্যে এই জিনিসটা এখন গ্রো করেছে, যার জন্য তার মনে হচ্ছে যে আপনি এখন তাকে ইগনোর করছেন। তার জন্য এখন মনে হচ্ছে যে তার হেল্পলেস ফিল হচ্ছে, তার কষ্ট হচ্ছে আপনার জন্য যথেষ্ট পরিমাণে, ঠিক আছে? আর এই কষ্টই কিন্তু আপনার জন্যই তাকে হাজার একটা প্রশ্নের জন্ম দিচ্ছে মনের মধ্যে। তার নানা প্রশ্ন হচ্ছে আপনাকে নিয়ে, নানান রকম চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে, যে সে চাইছে আপনার সাথে আবার রিউনিয়ন করে সব কিছু করতে। রাত্রেবেলা রাত জেগেও সে এখন আপনার কথা চিন্তা করছে, বা রাত্রেবেলা রাত জেগেও কিন্তু সে আপনাকে নিয়ে ভাবছে। এমনি এমনি ঘটনাগুলো ঘটছে না, কারণ আপনি চেঞ্জ করেছেন নিজেকে। আপনি চেঞ্জ করেছেন বলেই আজকে এই পরিস্থিতিটা জন্ম হয়েছে। তো কেমন লাগলো রিডিংটা বন্ধু অবশ্যই জানাবেন। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন, রাধারানীকে ধন্যবাদ জানাবেন, এবং বলবেন এই রিডিংয়ে যতটা ভালো যা কিছু পুরোটা যেন আমার সঙ্গে ঘটে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চাই আপনাদের সবার মনের আশা পূর্ণ হোক। রাধারানী আপনাদের সবাইকে ভালো রাখুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। লিখবেন, যদি পারেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর কি, যদি পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। পাস্ট লাইফ রিগ্রেশন করতে চাইলে বা হিলিং করতে চাইলেও আমার সাথে 7439693015 এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা।